যখন একজন শিকারী নিজেই শিকার হয়ে যায় তখন শুরু হয় সত্যিকারের যুদ্ধ। স্যাম লর্ড নামেই শেষ নয়, একটা জীবন্ত লিজেন্ড। কিন্তু যেদিন সে নিজেই একটা স্নাইপারের টার্গেটে পড়ে যায় সেদিন থেকে শুরু হয় এক অবিশ্বাস্য সার্ভাইভালের গল্প। যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসেন এটা তাদের জন্য মাস্ট ওয়াচ। প্রতিটি সেকেন্ডের টুইস্ট, প্রতিটি শটের মৃত্যুর ছোঁয়া। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই অত্যন্ত দক্ষ একজন স্নাইপার যার নাম স্যাম। সে তার বিশ্বস্ত স্পটার কেনকে নিয়ে একটি উচ্চ ভবনের ছাদে অবস্থান নিয়েছে। তাদের সামনে একটি অত্যাধুনিক স্নাইপার রাইফেল সেট করা, যা দিয়ে তারা একটি হাই প্রোফাইল টার্গেটের জন্য অপেক্ষা করছে। আসলে স্যাম এমন এক ডার্ক এজেন্সির জন্য কাজ করে যাদের লিডার হলো তামারা। এই এজেন্সি ডার্ক ওয়েব থেকে সরাসরি হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভিআইপিদের মার্ডারের চুক্তি নেয়। আর এই কাজগুলো সম্পন্ন করার জন্য তামারার তুরুপের তাস হলেন স্যাম। কেন? কারণ স্যামের আজ পর্যন্ত একটি টার্গেটও মিস হয়নি। তার বুলেটের সামনে থেকে কেউ জীবিত ফিরতে পারেনি। এটাই তার পরিচিতি, এটাই তার পেশার নিষ্ঠুর সৌন্দর্য। তামারার কাছে নতুন একটি অর্ডার এসেছে। একজন ক্ষমতাধর ব্যক্তিকে তার সমর্থকদের সামনে গুলি করে হত্যা করতে হবে। স্যাম ও কেন টার্গেটের জন্য অপেক্ষা করছে। কেন বাইনোকুলারে দেখতে পায় টার্গেট তার গাড়ি থেকে নামছে, চারপাশে আটসাট নিরাপত্তা। কিন্তু কেনের চোখ আটকে যায় অন্য একটি দৃশ্যে। টার্গেটের কাছাকাছি বহু শিশু খেলা করছে। কেন সতর্ক করে, স্যাম, সামান্যতম ভুল হলেও নির্দোষ বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে। কিন্তু স্যামের চোখে তখন শুধু লক্ষ্যবস্তু। তার শীতল জবাব, তুই শুধু দূরত্ব আর বাতাসের গতিবেগ দে, আমার শট কোনোদিন মিস হয় না। প্রথম শট নিল স্যাম। ঠিক তখনই এক অজ্ঞাত পরিচয় মেয়ে ভিআইপি লোকটির সামনে চলে আসে। ফলস্বরূপ বুলেটটি টার্গেটের মাথায় না লেগে সেই নিরপরাধ মেয়েটির পিঠে বিঁধে যায়। ভিআইপি লোকটির চারপাশে মুহূর্তেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সিকিউরিটিরা পাগলের মতো স্নাইপারের লোকেশন খুঁজতে শুরু করে। স্যাম সময় নষ্ট না করে দ্বিতীয় শটটি নেয়, এবার নিখুঁতভাবে টার্গেটের খুলি ভেদ করে। মিশন সফল হলেও স্যামের ভেতরের মানুষটি যেন দুমড়ে মুচড়ে যায়। সে এতকাল শুধু অপরাধীদেরই মেরেছে, আজ তার হাতে একজন নিরপরাধ মানুষ খুন হলো। এক তীব্র গিল্টি ফিলিং তাকে গ্রাস করে। দ্রুত স্নাইপার গুছিয়ে তারা বিল্ডিং থেকে নামতে শুরু করে। কিন্তু চারদিকে ততক্ষণে পুলিশের সাইরেন আর সিকিউরিটির ভিড় যেন এক মৃত্যু ফাঁদ। বিল্ডিংয়ের নিচের তলায় নেমে আসার পর তারা সিকিউরিটিদের হাতে ধরা পড়ে যায়। স্যাম জানে ধরা পড়া মানেই মৃত্যু। মুহূর্তের মধ্যে সে বিদ্যুৎ গতিতে অ্যাকশন শুরু করে। কথা বলতে বলতে হঠাৎ হামলা করে একাই 4-5 জন প্রশিক্ষিত সিকিউরিটিকে ধরাশায়ী করে দেয়। এরপর স্যাম ও কেন চরম বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা একটি ময়লা ভর্তি ট্রাকে লাফ দেয়। নিজেদের শরীর কালো পলিথিন দিয়ে ঢেকে তারা ময়লার আড়ালে লুকিয়ে থাকে। সিকিউরিটিরা ট্রাকের আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও তাদের পায় না। ট্রাকটি চলতে শুরু করে। চরম বিপদ থেকে এই যাত্রায় তারা কোনো মতে নিজেদের প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। শহর থেকে বেরোনোর পর স্যামের কাছে তামারার ফোন আসে। টাকা নেওয়ার জন্য ডাকলে স্যামের কণ্ঠে এবার দৃঢ়তা। তামারা, আমি আর তোমাদের এজেন্সিতে কাজ করব না। আজ আমার হাতে একজন নিরপরাধ মানুষ খুন হয়েছে। তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। এই কথা বলেই সে কল কেটে দেয় এবং কেনকে নিয়ে নিজের শহরের পথে রওনা দেয়। স্যাম এখন চায় শুধু অদৃশ্য হতে, একাকী জীবন কাটাতে। সে তার গোপন আস্থানায় লোকালয় থেকে বহু দূরের এক জঙ্গলের ভেতর নির্জনে আশ্রয় নেয়। কয়েকদিন পর যখন স্যাম তার রাইফেল পরিষ্কার করছিল তখনই আবার তামারার কল। স্যাম উপেক্ষা করলেও বারবার কল আসায় বিরক্ত হয়ে রিসিভ করে। তামারার কণ্ঠ এবার শান্ত। স্যাম, এটাই হবে তোমার শেষ কাজ। এটা করে দিলে তুমি চিরতরে মুক্ত। এই কথায় স্যাম নরম হয়। হয়তো তার মনে হয়েছিল এটা করেই সে তার পুরনো জীবনের সব দায় মেটাতে পারবে। সে রাজি হয়ে যায়। প্লেন থেকে নামার পর কেনকে দেখে স্যামের মনে সামান্য সন্দেহ জাগে। কেন তার জন্য বিলাসবহুল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এজেন্সি তাদের জন্য এমন রাজকীয় আয়োজন করেছে যা আগে কখনো হয়নি। তারা দুজনেকেই নিয়ে যাওয়া হয় এক 7 স্টার হোটেলের বিশাল ভিআইপি সুইটে। ওয়েলকাম ড্রিঙ্কস, অতিরিক্ত সেবা, সবকিছু যেন বাড়তি। স্যাম তার স্পটার কেনকে বলে, ভাবসাব ভালো ঠেকছে না কেন। এত বছর কাজ করলাম, এমন আপ্যায়ন কোনোদিন পাইনি। হঠাৎ এত আদর কেন? কিন্তু কেন এই আপ্যায়নে এতটাই মজি আছে যে স্যামের সতর্কবাণী তার কানে ঢোকে না। সে উল্টে স্যামকে বলে, আরে ভাই, এনজয় কর না। কিছুক্ষণ পর যখন তাদের রুমে দুজন সুন্দরী মেয়েকে পাঠানো হয় ভিআইপি সার্ভিস দেওয়ার জন্য, কেন মুহূর্তেই তার মেসেজ শুরু করিয়ে দেয়। স্যামের সন্দেহ চরমে পৌঁছায়। তার ভেতরের সামরিক প্রবৃত্তি তাকে ক্রমাগত সতর্ক করতে থাকে।
ঠিক এই সময় হোটেলের ম্যানেজার অত্যন্ত জোর করে রুমের বিশাল কাচের জানলাটি খুলে দেয়। স্যামের সব সন্দেহ এক হয়ে যায়। সে জানলা দিয়ে বাইরে তাকানোর সাথে সাথেই দূর থেকে একটি বুলেটের শব্দ আসে। স্যাম চিৎকার করে ওঠে, স্নাইপার, সবাই ডাউন হও। পরের মুহূর্তেই বুলেটের আঘাতে রুমের কাঁচ ও জিনিসপত্র ছিন্ন ভিন্ন হতে থাকে। স্যাম ও বাকিরা দ্রুত সোফা বা দেয়ালের আশ্রয় নেয়। কেন আতঙ্কে চিৎকার করে উঠে, ভাই রে ভাই, তোর কথাই সত্যি ছিল, আগে জানলে আসতাম না। রুমের মধ্যে থাকা হোটেলের স্টাফ ও ম্যানেজার এবার তাদের আসল রূপ দেখায়। তারা তামারার লোক। তারা স্যামের উপর হামলা করে। স্যাম কৌশল করে স্টাফকে স্নাইপারের টার্গেটে নিয়ে যায়। দূরে স্নাইপার না বুঝেই স্টাফকে লক্ষ্য করে শট নেয় এবং তার মাথা উড়িয়ে দেয়। তখনই হোটেলের ম্যানেজার স্যামের উপর আক্রমণ করে দেয়, কিন্তু স্যাম তাকে অজ্ঞান করে কোনো মতে বেঁচে যায়। পরিস্থিতি আরো ভয়াবহ। স্নাইপার একটানা গুলি চালাচ্ছে না, সে বিরতি নিচ্ছে, যেন শিকারকে নড়াচড়া করার সুযোগ দিচ্ছে, যাতে নড়লেই সে ফায়ার করতে পারে। স্যাম বুঝতে পারে নড়লেই মৃত্যু। এই সময় মোনা নামের মেয়েটি, যে ভিআইপি সার্ভিস দিতে এসেছিল, আতঙ্কিত হয়ে সামান্য মাথা তুলতেই স্যাম তাকে টেনে নামায়। মুহূর্তের মধ্যে তাদের অবস্থান নির্ণয় করে স্নাইপার আবারও শট নেয়। আহত কেন একটু দূরে পড়ে থাকা ব্যাগ থেকে মোবাইল এনে ইমার্জেন্সি নাম্বারে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক পায় না। স্যাম একটি ছোট্ট মেকআপ বক্সের আয়না ব্যবহার করে গোপনে স্নাইপারের অবস্থান বোঝার চেষ্টা করে। ঠিক এই সময় ম্যানেজার আবার উঠে এসে স্যামের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা হাতাহাতি করতে করতে স্নাইপারের টার্গেট এরিয়ায় চলে আসে। নিজের জীবনের কথা না ভেবে স্যামকে বাঁচাতে কেন তার আড়াল ধরে বেরিয়ে আসে এবং ম্যানেজারকে আক্রমণ করে। মারামারির এক পর্যায়ে কেন ম্যানেজারকে জানলা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু কেন নিজেই এখন স্নাইপারের দৃষ্টিসীমার মধ্যে। স্যাম চিৎকার করে, নড়বি না কেন? কিন্তু দেরি হয়ে গেছে। স্নাইপারের বুলেট কাঁচ ভেদ করে কেনের পেটে ঢুকে যায়। কাঁচের আড়াল থেকে বেরিয়ে আসার সময় কেনের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। স্যামের চোখের সামনে তার বিশ্বস্ত সঙ্গী কেন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্যাম ক্ষোভে দুঃখে ফুঁসতে থাকে, কিন্তু তার উঠে যাওয়ার উপায় নেই। এক চোল নড়লেই স্নাইপারের শিকার হবে সেও। অবশেষে সন্ধ্যা পেরিয়ে রাত নামার পর যখন স্নাইপারের শট বন্ধ হয়, স্যাম উঠে দাঁড়ায়। সে তামারাকে কল করে। তামারার কাছে তখন সব সিসিটিভি ফুটেজ। সে সব দেখছে। তামারা ঠান্ডা গলায় স্বীকার করে, হ্যাঁ স্যাম, আমি স্নাইপার পাঠিয়েছি, কারণ যে আমার এজেন্সি ছেড়ে যাবে তাকে আমি বাঁচিয়ে রাখব না। এরপর আসে সেই ভয়ঙ্কর সত্য। তামারা জানায়, কয়েক বছর আগে তুই ডার্ক ওয়েবের অর্ডারে যে গ্যাংস্টারদের খুন করেছিলি, তাদের একজন ছিল আমার নিজের বড় ভাই। সেই দিনই তামারা প্রতিজ্ঞা করেছিল, যেদিন স্যাম এজেন্সি ছাড়বে সেদিনই সে প্রতিশোধ নেবে। স্যাম অনুশোচনায় ভেঙে পড়ে। তার একটি ভুলের কারণে কেনকে মরতে হলো, আর সে নিজেও এই ফাঁদে পড়ল। আরেকটি মেয়ে, যে মানসিকভাবে ভেঙে পড়েছিল, স্যামের বারণ সত্ত্বেও সোফার আড়াল থেকে উঠে দাঁড়ায়। স্নাইপার তাকে লক্ষ্য করে দুটি শট নেয় এবং মেয়েটি সেখানেই মারা যায়। এবার স্যাম মরিয়া। সে দেখতে পায় রুমের মধ্যে একটা স্নাইপার বক্স পড়ে আছে। নিশ্চয়ই এটা তামারার পাঠানো লোকজনের জন্য ছিল। নিজের জীবনের মারা ত্যাগ করে সে দৌড়ে যায় এবং বক্স খুলে একটি স্নাইপার রাইফেল বের করে দ্রুত অ্যাসেম্বল করতে থাকে। ঠিক এই সময়ে রুমের মধ্যে স্পেশাল ফোর্সের কমান্ডোরা প্রবেশ করতে শুরু করে। স্যাম বুঝে যায় সময় নেই। সে অ্যাসেম্বলি করা স্নাইপারটি নিয়ে টেবিলের নিচে ওত পেতে বসে। তার স্কেলের মাধ্যমে সে দূরের বিল্ডিংয়ে থাকা প্রথম স্নাইপারকে দেখতে পায়। স্যাম আর এক মুহূর্ত দেরি না করে তার সেই বিখ্যাত নিখুঁত শটটি নেয়। বুলেট গিয়ে লাগে স্নাইপারের মাথা বরাবর। প্রথম স্নাইপার ডাউন। মুহূর্তেই কমান্ডোরা স্যামের অবস্থান ধরে ফেলে এবং লাগাতার ফায়ার শুরু করে। টেবিল ঝাঁঝরা হয়ে যায়। স্যাম দ্রুত অ্যাকশন শুরু করে। সে আগুন লাগানো বোতল ছুঁড়ে মারে এবং নিজের স্নাইপার দিয়ে 4-5টা কমান্ডোকে শুইয়ে দেয়। একজন কমান্ডো মোনাকে জিম্মি করার চেষ্টা করলে মোনা সাহস দেখিয়ে তার পেটে লাথি মারে, আর সেই সুযোগে স্যাম তাকেও খতম করে। কিন্তু তখনই দূরের বিল্ডিং থেকে দ্বিতীয় স্নাইপারটি গুলি করে। স্যামের পেটে গুলি লাগে। স্যাম বুঝতে পারে এটি একটি স্পটার স্নাইপার, জুটি। তার সময় ফুরিয়ে আসছে। মোনার কাছে কোনো উপায় ছিল না। সে স্যামকে বলে, তুমি বেঁচে ফিরতে পারবে যদি আমি আমার জীবন বিসর্জন দিই। সে তার ছোট মেয়ের ছবি স্যামের হাতে দেয় এবং অনুরোধ করে, যদি আমি মারা যাই তাহলে আমার ছোট্ট মেয়েটির যত্ন নিও। এই কথা বলার পরই সেখানে আরও কয়েকজন লোক হামলা করে। স্যাম শটগান নিয়ে তাদের সাথে লড়াই শুরু করে। লিফটের মধ্যে একজনের সাথে ফাইট করে তাকে লিফটের ভেতরে ফেলে। লিফটের দরজায় গ্রেনেডের পিন লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। স্যাম ফিরতে না ফিরতেই মোনা স্নাইপারের সামনে দাঁড়ায়। স্নাইপার গুলি করে এবং মোনা স্যামের কোলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শেষ মুহূর্তে স্যাম একটি রাইফেল তুলে নেয়। দুজন স্নাইপার একসাথে টার্গেট করে গুলি চালায়। স্যামের শট গিয়ে লাগে দ্বিতীয় স্নাইপারের কপালে, সেও ডাউন হয়। স্যাম মোনাকে শেষবারের মতো কথা দেয়, তোমার মেয়ের দায়িত্ব আমি নেব। এরপর স্যাম কেনের কাছে যায়। কেন তখনও জীবিত, কিন্তু তার সময় শেষ। কেন ফিসফিস করে, বন্ধু দ্রুত পালিয়ে যাও, আরও আর্মি আসছে। কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্যামের হাতে। ঠিক তখনই জানালা দিয়ে একটি ড্রোন উড়ে আসে এবং স্যামকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। স্যাম সেই রাইফেল দিয়ে ড্রোনটিকে গুলি করে বিধ্বস্ত করে দেয়। বিল্ডিংয়ের সিঁড়িতে এবার বিশাল সংখ্যক স্পেশাল ফোর্সের আর্মি আসছে। পালানোর শেষ সুযোগ। স্যাম তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বেডশিট টেনে নেয়। সেটি শরীরে জড়িয়ে নিয়ে প্যারাশুটের মতো ব্যবহার করে জানালা ভেঙে নিচে ঝাঁপ দেয়। সে একটি ট্রাকে পড়ে এবং এই নিশ্চিত মৃত্যুফান থেকে প্রাণে বেঁচে যায়। মুভির শেষে আমরা তামারাকে দেখতে পাই। সে তার লাউঞ্জে বসে, পাশে বডিগার্ড। তামারাকে কল করেছে স্যাম। স্যামের কণ্ঠে এবার শীতল প্রতিশোধের প্রতিজ্ঞা। আমাকে মারার চেষ্টা করে তুই ভুল করেছিস, এর মাসুল তোকে দিতে হবে। তামারা ওয়াশরুমে গেলে দেখা যায় পাশের রুম থেকে ক্লিনম্যানের পোশাকে স্যাম বেরিয়ে আসে ওয়াশরুমে ঢোকে। বাইরে থাকা গার্ডরা সন্দেহ করে না। কিছুক্ষণের মধ্যেই স্যাম ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তবে এবার সে একা নয়, তার হাত ধরে আছে এক মিষ্টি ছোট্ট মেয়ে। স্যাম মেয়েটির হাত ধরে নীরবে গার্ডদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ওয়াশরুমের ভিতরে স্যাম তামারার কি পরিণতি ঘটিয়েছে। আর এই মেয়েটি হলো মোনার মেয়ে, যাকে স্যাম কথা দিয়েছে নিজের মেয়ের মতোই লালন করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।